যেই একটি ভুলের কারণে আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স মিস হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আমার যে একটি ভুলের কারণে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স মিস করেছি সেটা শেয়ার করব। আমি আসিম বিল্লাহ 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলে চান্স পেয়েছি। তো আমার যেই ভুলটা ছিল, সেই প্রথম যেই ভুলটা ছিল সেটা হচ্ছে আমি অনুশীলনীকে গুরুত্ব দিইনি ঠিকভাবে। অনুশীলনীকে আমি প্রথম দিকে গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু লাস্ট দিকে আমি প্রপার রিভিশনের অভাবে কিছু কোশ্চেন ছিল, যে কোশ্চেনগুলো মেডিকেলে এসেছিল, ওই কোশ্চেন হুবহু ওই কোশ্চেন, সেখানে ওই কোশ্চেনগুলো আমি কিছু ভুল করি। আর হচ্ছে সেকেন্ডলি যেটা হচ্ছে আমার ভুল ছিল সেটা হচ্ছে আমি হচ্ছে জিকে ইংলিশ নিয়ে খুবই টেনশনে ছিলাম। হঠাৎ করে আমাদের ব্যাচ থেকেই 2024-25 সেশন থেকেই হঠাৎ করে জিকেতে আন্তর্জাতিক অ্যাড করার কারণে মানে আমি একটা অন্যরকম ভাবে একটা প্যানিক অ্যাটাকে হয়ে গেছিলাম। সেক্ষেত্রে এই জিকে ইন্টারন্যাশনাল নিয়ে একটু বেশি মাতামাতি করতে গিয়ে আমি হচ্ছে মেইন যে আমার দেশে যে বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে সেগুলো আমি ঠিকভাবে পড়তে পারি নাই, যে কারণে আমার হচ্ছে ওই বাংলাদেশ থেকে যেই প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো থেকে আমি কিছু প্রশ্ন ভুল করি। এবং তার মধ্যে একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল যেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। সেই আনফর্চুনেটলি সেই প্রশ্নটা আমি ভুল করি। সবসময় এই প্রশ্নটা আমি দেখতাম, কিন্তু এই প্রশ্নটা আমি ভুল করি। তো এই প্রশ্নটার অ্যান্সার ছিল 1946 সাল, কিন্তু আমি অ্যান্সার দিয়েছিলাম 1945 সাল। আমার এই দুইটা ভুলের কারণে আমার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চান্স মিস হয়েছিল। তোমরাও চেষ্টা করবা যে এই দুইটা ভুল এড়িয়ে চলার জন্য, এবং অনুশীলনীকে সবার আগে অনুশীলনীকে ভালোভাবে গুরুত্ব দিতে হবে, এবং হচ্ছে জিকে এবং ইংলিশকে তো গুরুত্ব দিতে হবে। জিকে ইংলিশের গুরুত্ব কোনো মানে বলে বোঝানো যাবে না। কোনো ভালো মেডিকেল কলেজে যদি চান্স পেতে দাও তাহলে অবশ্যই জিকে ইংলিশের গুরুত্ব দিতে হবে। এবং অনুশীলনীকে আমি চাই যে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত, এবং অনুশীলনীকে সবাই যদি ভালোভাবে গুরুত্ব দাও যে তাহলে হচ্ছে তোমরা যে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে অনুশীলনী থেকে সেই কোশ্চেনগুলো তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। তো আমার জন্য সবাই দোয়া করবে যেন আমি একজন ভালো ডাক্তার হতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের জন্য সবার জন্য দোয়া থাকবে।